দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, আপনাদের ছেলে, আপনাদেরই ভাই, আপনাদের খেদমতে এসেছি দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং কিছু বলার জন্য অনুমতি চাই। ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইবো সকলের কাছে কিছু কথা বলার জন্য। অনুমতি দিলে কিছু প্রশ্ন করব, আশা রেখে সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি দেন, আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেমন বলবেন আমি তেমন করব, কারণ আমরা সব বাস্তব বলছি, আমরা উলামা সমাজ, আমরা সব পারি। তেলা মাথায় তেল দিয়েও কথা বলতে পারি, আবার শুকনো মাথায় তেল দিতে পারি। আমরা উলামা সব পারি, যখন যেমন তখন তেমন এর রূপও ধারণ করতে পারি। কারণ অনেকের পকেটে দেখবেন দুটো করে টুপি আছে, যেখানে লম্বা সেখানে লম্বা লাগিয়ে দিলাম, যেখানে গোল চলছে গোল লাগিয়ে দিলাম। বাস্তব বলছি, সেজন্য জানতে চাই আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? তবে আগে বলি, আমি শাফিঈ সিদ্দিকী আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে। আমি কিন্তু তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না। আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নসিহত করা, চলাফেরা করা, যখন যেমন তখন তেমন এই হালত নিয়ে চলাফেরা করা, আমি শাফিঈ, আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আমি মনে করি শুধু পশ্চিম বাংলা না, সারা ভারতের মাটিতে যত আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, ইমাম, মুয়াজ্জিম, পীর সাহেব, পীরজাদা আছে, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নসিহত করাটা আমি শাফিঈ হারাম বলে মনে করি। বাস্তব বলছি, আপনার এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় গেলাম, একদল লোক এসে বলে, ভাইজান কি হয়েছে? আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে। এখন মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি ঢুকে গেছে। এখন মুসলমান গান বাজনা, ডান্স, হাঙ্গামা এই নিয়ে তারা মেতে আছে। এখন মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে এখন পনের টাকা নেওয়া দেওয়া তো দূরের কথা, এখন বড় বড় ডিজে বক্স লাগিয়ে গান বাজনা হচ্ছিল। এখন আবার নতুন করে শুরু হয়েছে ওই বিয়ে বাড়িতে নির্লজ্জ বিহায়া মহিলাদের নিয়ে এখন নাচানাচি দাবাদাবি করি আবার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। ভাইজান, মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। একটু ভালো করে বলবেন। ভাই ওয়াজ করছে বললাম, ভাই কিছু বললো না, আপনি উঠছেন, আপনি একটু বলবেন। আমি তো এসে চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ বিরাট দায়িত্ব দিয়েছে, কারণ এর দায়িত্ব পালন করলে আর পেটে ভাত জুটবে? বলেন না, ভাত জুটবে? এই কথা বলছে না কেন? এমনিতে ভাই এই গত কম বেশি 2 বছর একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি বলে একটা না দুটো না 131 খানা জলসা আমার ক্যান্সেল করিয়েছে। কটা? 131টা জলসা ক্যান্সেল করিয়েছে। কারণ আমি একটু দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য কথা বলেছিলাম, আমি মুসলিম সমাজটাকে বাঁচাবার স্বার্থে কথা বলেছিলাম, আমি মুসলমানদের বেঈমান বেদিনদের কাফের মুশরিকদের গোলামতি না করে আল্লাহ পাকের গোলাম বানাবার জন্য অন্যের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমার 131 খানা জলসা ক্যান্সেল করিয়েছে। এই ব্যাটারা মনে করেছিল জলসা ক্যান্সেল করালে আমাদের কাছে মাথা বিক্রি করে দেবে। অত সহজ না, খেতে পেয়ে মরে যাব, ঘাসে মুখ দেবো না। বাঘ কোনোদিন ঘাস খেয়ে মরেছে ভাই? হ্যাঁ, না খেতে পেয়ে মরে গেছে, ঘাস চিবিয়ে খায়নি। ভাই না খেয়ে মরে যাব তাও আচ্ছা, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। কারণ আল্লাহ পাক বান্দা হিসাবে কবুল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার রুজির মালিক কে? আল্লাহ। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। তা ভাই চিন্তায় পড়ে গেলাম, তাই তো যদি অন্যের বিরুদ্ধে এখন কথা বলি, যা দায়িত্ব দিয়েছে যদি পালন করি, মদ, গাঁজা, তারি, জুয়া, লটারি, গান বাজনা, ডান্স, হাঙ্গামা, বেনামাজি, বেরোজগারের বিরুদ্ধে যদি বলি, তাহলে এ বেটারা সব খেপে যাবে, আগামী তার দাওয়াত দেবে দেবে না? তাহলে কি হবে? অতএব কে জাহান্নামে গেল কে জান্নাতে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না বেঠিক?
আমার হালুয়া রুটি হলেই হলো, খারাপ মনে নেবেন না। আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি পীর সাহেব, আমি পীরজাদা। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে গ্রামে আসছে, মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, চোখের সামনে মুসলমানের বাচ্চা ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, গান বাজনা হচ্ছে, হাতা ঘুটিয়ে ঢুকলাম, চোখ থাকতে অন্ধ হলাম, কান থাকতে কালা হলাম, মুখ থাকতে বোবা হলাম। চোখের সামনে মুসলমানের একটা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হচ্ছে। চোখের সামনে মুসলমানের বাচ্চা মুসলমানের জন্য না, ইসলামকে রক্ষার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজটাকে মদ গাঁজা তারি জুয়া ইত্যাদি থেকে বাঁচিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, এই কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য আজকে মুসলমান হয়ে আরেক মুসলমানের ঘর ভাঙলাম, বেঈমানদের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানের মাথা ফাটালাম, মুসলমান হয়ে এই বেঈমানদের জন্য আরেক মুসলমানকে গিনাম থেকে তাড়িয়ে দিলাম। আজকে আমার চোখের সামনে অন্যায় প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে জলসা কেটে যাবে, প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে মুয়াজ্জিমি চলে যাবে। অতএব কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। ভালো করে মাখো তেল, তুমি আমার পর। একদম কানে হাত দিয়ে তেলা মাথায় তেল দিয়ে নেমে গেলাম, থুতু দিয়ে বান্ডিলটা গুনে। আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল না হারাম? বলেন, সকলে মিলে বলেন না, কি হবে? হারাম। কারণ বাস্তব কথা বলছি, আমরা মুসলমান, ঘর ভাঙবো কার? ঘরে আগুন লাগাবো কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমাচ্ছেন, আমি রাসূল বিধান করে যেতাম, সংবিধান করে যেতাম, যে বাড়িতে নামাজ হয় না সেই বাড়িতে যদি মহিলা বাচ্চা না থাকতো ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবার বিধান করে যেতাম। কিন্তু আজ আমরা মুসলমান, কোন মুসলমানকে যখন বয়কট করছি, এক ঘরে করছি, ঘর ভাঙছি, ঘরে আগুন লাগাচ্ছি, মুসলমানকে তাড়াচ্ছি, মদ গাঁজা তারি জুয়া বন্ধ করার জন্য না, ওই কাফের মুশরিক বেঈমানেরা ইসলামকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, ওয়াকাফকে ছিনিয়ে নিতে চায়। আজকে কাদের হয়ে মুসলমানের বাচ্চা আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে। এর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বলতে গেলে চাকরি চলে যাবে, জলসা কেটে যাবে, ইমামতি চলে যাবে, মুয়াজ্জিমি চলে যাবে। ঠিক না বে ঠিক? তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, আপনারা বলেন টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হারাম। তাহলে এবারে আপনারা বলেন আমার শরীরের গোশত খুনটা কি হলো? হারাম না পাক? তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? এই কথা বলে না, কি বাচ্চা? জারক, জারক সন্তান। আজকে তাই ভাবি যারা ইসলামকে মিটাতে চায়, শরিয়াতকে মিটাতে চায়, যারা আইন পাস করে একটা না দুটো না 100 না 200 না হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ আল্লাহ পাকের নামে আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে জমি জায়গাগুলোকে ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে, আজকে সেই সম্পদটা ছিনিয়ে নিয়েছে। আমরা মুসলমান আমাদের অস্তিত্ব আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা সেই ইসলামের দুশমনের কাছে গিয়ে হুজুর হুজুর করছে। ঠিক না বেটি? আজকে তাই ভাবি যে আজকে হাজির ঘরে পাজি হলো কিভাবে, আলেমের ঘরে জালিমটা হলো কিভাবে, পীরজাদার ঘরে হারামজাদা হলো কিভাবে? কারণ একটাই কারণ, আমরা জবানটা বাঁচি না, বড় খানচাই খাবার এসে গেছে, যাচাই করলাম না ওটা হারাম না হালাল, পাক না নাপাক, জায়েজ না নাজায়েজ। খানা এসে গেছে, হাতা গুটিয়ে একদম মুঠো করে কবজি ডুবিয়ে হলারে ঢুকিয়ে দিয়ে চলে গেলাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কেমন হবে? ওই রকম হবে কি? ঠিক না ঠিক? ইসলামের দুশমন হয়ে গিয়ে ইসলামের দুশমনদের সাথে সাথ দেবে। ঠিক না ঠিক? সেই জন্য ভাই জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব? যেভাবে বলবেন সেভাবে করব।
যদি বলেন তেলা মাথায় দেবো, যদি বলেন শুকনো মাথায় দেবো, আপনারা বলেন কেমন আজ করবো? শুকনো মাথায়? এখনো চিন্তা ভাবনা করে দেখেন ভাই, এখনো সবে ডাব্বা খোলিনি, সবে ব্যাগের চেনটা খুলেছি, ডাব্বা খুললে কি হয় বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বলেন, তেলা মাথায় দেবো না শুকনো মাথায় দেবো? শুকনো মাথায় সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? ইনশাআল্লাহ দেখা যাক, অনুমতি তো সব দিলেন, শুকনো মাথায় তেল দেবো। ভাই বলেন তো, আজকে এতগুলো মুসলমানে জান্নাতের বাগানে বসেছি, আজকে আমরা মুসলমান, আমাদের সব থেকে ভয়ঙ্কর দুশমন কে বলতে পারেন? আমরা মুসলমান, আমাদের সব থেকে ভয়ঙ্কর দুশমন কে? প্রথম প্রশ্ন বলেন। আজকে আমরা মুসলমান, আমাদের দুশমন কে? সব থেকে বড় দুশমন, ভয়ঙ্কর দুশমন কে? কথা বলছেন? ইবলিস, শয়তান? জোরে বলেন। ইহুদি, ইসরায়েল, আমেরিকা? কে গো? মোদি? কে আমাদের সব থেকে বড় দুশমন কে? হ্যাঁ এই কথা বলছেন না ঠিক বলেন তো, আমাদের সব থেকে বড় দুশমন কে? নিজেরাই। কি বলছেন উল্টো পাল্টা? হ্যাঁ বলেন। আচ্ছা বলেন তো, আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। আজকে বলেন তো, আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন। আপনারা। আর কত ছোট হবেন ভাই, আর সমাজে কত ছোট হবেন? আল্লাহর কসম খেয়ে বলছি, সমাজে অনেক ছোট হয়েছেন, আর হবেন না। অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অনেক লাঠি ঝাঁটা জুতো খেয়েছেন, আর নয়। আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, কারণ ভাই ভারত স্বাধীন হয়েছে, ইংরেজ সরকারকে তাড়িয়েছে কারা? শুধু হিন্দু ভাই, শুধু খ্রিস্টান, শুধু পার্সি, শুধু পাদ্রী, শুধু পাঞ্জাবি না, এই মোল্লারাও সাথ দিয়ে হাতে কাঁধে হাত মিলিয়ে ইংরেজ সরকারকে তাড়িয়েছে, ঠিক না ঠিক? আর আজ ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক আইন পাস করে, বিল পাস করে মুসলিম সমাজটাকে ধ্বংস করার, শেষ করার চক্রান্ত করছে, ঠিক না বেটি? ভাই ফাইনাল লিস্ট এখনো বেরোয়নি, আজকে রাতে বেরোবার কথা। ফাইনাল লিস্ট আজকে 9:30 থেকে 10টার মধ্যে বেরোবার কথা। বাস্তব বলছি, খারাপ মনে নেবেন না। যে মুসলমান ইলেকশনের পর থেকে, ওই ভোটার লিস্টের ফাইনাল লিস্ট কমপ্লিট হবার পর থেকে চুপ হয়ে চলবে, ভয়ে ভয়ে চলবে, মাথা নিচু করে চলবে, এই ইসলামের দুশমনদের হাতে মার খেয়ে, মাথা ফাটিয়ে, হাত ভেঙে, জামা ছিঁড়ে, কানতে কানতে বাড়িতে আসবে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওই মোল্লাদের জুতো মারতে মারতে তাড়াবো। যা, যেমন মার খেয়েছিস, তেমন জামা ছিঁড়েছিস, তুইও মার প্রতিবাদটা করে আয়, মারের বদলে মার দিয়ে আয়। কি ঠিক না ঠিক? কারণ ভাই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে আমার দাদা পীরের মুরিদরা আসে, অনেকে কাঁদছে, জামা ছিঁড়া। কি হয়েছে দাদা, জামা ছিঁড়লে কিভাবে, কাঁদছেন কেন? বাবা বাড়ি থেকে বেরিয়েছি, বাসে উঠলাম, সিট পেলাম, ট্রেনে উঠলাম, সিট পেলাম, যখন ট্রেনে বাসে করে আসছি, যখন চেয়ারে বসলাম, সিটে বসলাম, একদল যুবক উঠলো, উঠে আমাদের কাছে এসে আমাদেরকে বাঙ্গাল বলে ক্রিটিসাইজ করে, জিহাদি বলে ক্রিটিসাইজ করে, লাদেন বলে ক্রিটিসাইজ করে, মৌলবাদ বলে ক্রিটিসাইজ করে। আমাকে সিট থেকে তুলে দিল, আমি রড ধরে ঝুলে 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 আসছি, হঠাৎ করে যুবকগুলো ঠেলে উঠলো আমার কাছে এসে, আমার জামা ধরে টানিয়ে, দাঁড়ি ধরে টানিয়ে, মুখে হাত বুলিয়ে বলে, এ চাচা, অমুকের নামে স্লোগান দে। কার নামে?
বুঝলেন? অমুকের নামে স্লোগান দেন, স্লোগান দিইনি বলে আমাকে মেরেছে, লাথি মেরেছে, জুতো মেরেছে, কিল ঘুষি মেরেছে, আমাকে ট্রেন থেকে বাস থেকে ফেলে দিবার পরিকল্পনা করেছিল, আমাকে জানে মারার পরিকল্পনা করেছিল। ওরা বলে ওরা নাকি এ দেশের নাগরিক, আমরা নাকি বাঙ্গাল, আমরা নাকি পাকিস্তানি, আমরা নাকি মায়ানমারি। ঠিক নেবে ঠিক বলে না, বলে না? ওরা বলে ঘুষ পেটিয়াদের তাড়াবো, আমরা নাকি ঘুষ পেটিয়া। আল্লাহর কসম খেয়ে বলছি, ওরা এই দেশের মাটিতে ওদের জন্য যতটুকু ওদের অধিকার আছে, আমরা মুসলমান আমাদের এই মাটিতে ততটুকু অধিকার আছে। ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরাও দুটো দেখাবো। ওরা আমাদের একটা পা দেখালে, আমরা কটা দেখাবো? জোরে বলেন। দুটো। আমরা কিছু বলিনি বলেই আজকে আমাদের উপরে পেয়ে বসেছে। ঠিক না বেটি? ভাই, আজকে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমাদের ঈমান, আমল, আকীদা, আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। আজকে শুধু বাংলা বলে নয়, সারা ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমান লাঠি ঝান্ডা জুতো খাচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আমি কোনো হিন্দুকে করবো না, কোনো খ্রিস্টানকে করবো না, কোনো বেদুইনকে করবো না। এর জন্য দায়ী আমাদের সমাজে, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামে, আমার আপনার বাড়ি, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জিব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের মতো মুনাফিক মার্কা পীর সাহেব, পীরজাদারা, টোটাল উলামা, মুনাফিক মার্কা উলামা সমাজ এর জন্য দায়ী, আপনারা নয়। কি বললাম? এর জন্য দায়ী কারা? আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক ধ্বংস হচ্ছে। এর জন্য দায়ী কারা? এই জোরে বলেন না, কারা? এর জন্য দায়ী মুনাফিক মার্কা উলামা সমাজ। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এজন্যই বুকে ব্যথা লাগছে বলে বলছি, কষ্ট পাচ্ছে বলে বলছি, মুসলমানদের করুণ দৃশ্য দেখছি বলে বলতে বাধ্য করছে। আজকে আমাদের সমাজে একটা না, দুটো না, আজকে হাজারো গোষ্ঠী আমাদের সমাজে আছে। কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, গাঁওমারি, পিলাফকি, আপনার তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, আপনার ঘড়িপীর, আটরশি, আগুলচুষা পীর, বিলি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, ন্যাড়ার দল, ফকিরির দল, হাজারো গোষ্ঠী আছে না? না এই জোরে বলেন না, আছে না নাই? আজকে আপনারা বলেন তো, এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের এই দলের নেতা কারা? নেতা কারা? মদখোর। এই জোরে বলেন না। এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এইসব দলের নেতৃত্ব কারা দেয়? সাধারণ মানুষ। কারা? এই জোরে বলেন না, কারা? এই আমাদের মতো উলামা সমাজ। খারাপ মনে নেবেন না। আজকে জনসাধারণকে আজকে আমরা টুকরো টুকরো করে বেড়াচ্ছি, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে নষ্ট করে বেড়াচ্ছি ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে। ঠিক না বেঠিক? এখানে হাত, এখানে হাত, দুটো দল হচ্ছে না, হয়নি? এখানে হাত, এখানে হাত, দুটো দল। হাত ঝাড়া মারা, না ঝাড়া মারা, দুটো দল। দাঁড়িয়ে সালাম, শুয়ে সালাম, এখানেও ভাগ। হাত তুলে মুনাজাত, হাত ছেড়ে মুনাজাত, এখানেও ভাগ। কি হচ্ছে না, হয়নি? জানাজার নামাজের পরে মুনাজাত, আর দাফন দেওয়ার পরে মুনাজাত, এখানেও ভাগ। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না। একদল বলে মাথা খারাপ, রাসূল আমাদের মতো মানুষ। আমি বলি রাসূল হায়াতুন নবী, একদল বলে চলবে না, তাহলে কি বলতে হবে? মুর্দা বলতে হবে। আমি বলি না, হায়াতুন নবী। ওরা পাল্টা বলে কি হায়াতুন নবী হয়, তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? ঠিক না বেঠিক? তাহলে এতগুলো গোষ্ঠীর নাম বললাম ভাই, এদের আল্লাহ কটা? এই জোরে বলেন। এদের আল্লাহ একটা, নবী কটা? এদের কুরআন কটা? একটা। এদের হাদিস কটা?
একটা, এদের জাত কটা একটা, এদের ধর্ম কটা, জোরে বলেন একটা। তাহলে আল্লাহ এক, রাসূল এক, হাদিস এক, কুরআন এক, জাত এক, ধর্ম এক, তাহলে এত দলাদলি কিসের? বলুন, এত ভেদাভেদ কিসের? আজকে মুসলমান মার খাচ্ছে, ইসলামকে মিটাতে চাইছে, শরিয়তকে মিটাতে চাই, কুরআনকে মিটাতে চাই, মুসলিম সমাজকে মিটাতে চাই। এখানে আমরা মুসলমান, কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, রেখে দিকে যা। আগে মুসলিম সমাজটাকে বাঁচানোর স্বার্থে আমাদের একতার দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, আমাদের ভ্রাতৃত্বের দরকার ছিল, ঠিক না বেটে? তারপরও লক্ষ্য করেন, আজকে ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে দলাদলি করতেই আমরা ব্যস্ত আছি। হাতের 5টা আঙ্গুল যদি একটা আঙ্গুল বাড়িয়ে দিই, ভাঙতে সুবিধা হবে না অসুবিধা? ভাঙতে সুবিধা হবে, ধরবি আর ভেঙে দেবে। যদি 5টা বাড়িয়ে দিই, ভাঙতে পারবে? পারবে না। আজ আমরা মুসলমান, ইসলামকে বাঁচাবার জন্য আমাদের প্রত্যেকের আওয়াজটা, কণ্ঠটা এক করা দরকার ছিল না? ছিল, কিন্তু আছে কোথায়? এরপরেও আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের মধ্যে মারামারি, ফাটাফাটি, খুনোখুনিতে আমরা লিপ্ত হয়ে আছি, ঠিক না বেটি? এই প্রত্যেকের কাছে অনুরোধ করবে, এখনো সময় আছে। যদি বাঁচতে চান, আকীদা ঠিক করুন, ঈমান গুলোকে বাঁচান, না হলে আল্লাহ পাকের রহমত আসবে না, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বাস্তব বলছি, আল্লাহ পাকের রহমত আর আমাদের উপর আসছে না। যদি আসতো তাহলে আমরা মুসলমান এত লাঠি ঝাঁটা জুতো খেতাম না। প্রত্যেকের কাছে অনুরোধ, এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। এই যে কদিন আগে দেখছিলাম একজন বাংলাদেশের বাঙ্গাল ওয়াজ করতে করতে বলছে নবী পাক নাকি আবু জেহেলের মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্টারন্যাশনাল বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী আমার 6 প্যাক ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াজ করতে করতে বলছে যে আল্লাহ পাকের হাবিব রাসূল আমার 18 বছর বয়সে একজন 40 বছরের বুড়িকে বিয়ে করেছে। এই যুবকরা, তোমরা কেউ বিয়ে করতে? নাউজুবিল্লাহ মিন যালিক। কতটা খিল্লি চিন্তা করে দেখেন। এই তো গতকালকের কথা বলছি, গতকালকের কথা বলছি। মুসলমান ঈদ উল ফিতরের নামাজ পড়ছে, সেখানে দুজন মহিলা ঢুকে গিয়ে তারাও নামাজ পড়ছে, ঠিক না বেঠিক? ইসলামকে কিভাবে খিল্লি করছে, কারা করাচ্ছে? কারা বলতে পারেন? কোন হিন্দু, কোন খ্রিস্টান? না না, এই আমাদের মতো আলেম সমাজ, ঠিক না বেঠে? যদি আমরা করা হতাম, যদি আমরা ঠিক হতাম, তাহলে আপনার গ্রাম থেকে গান বাজনা, ডান্স, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ হয়ে যেত, ঠিক না বেঠে? কারণ আমরা ঠিক নাই। আপনার এলাকার মহল্লার ইমাম একজন মদ খাওয়া অবস্থায় পুকুরে পড়ে মরে গেছে, গাল দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে। যদি ইমাম বলে ও মদ খেয়ে মরেছে, ওর জানাজার নামাজ আমি পড়বো না, ও হারাম খেয়ে আছে, শরীর নাপাক, আমি জানাজার নামাজ পড়বো না, গ্রামের লোক বলবে ইমাম সাহেব পুটলি পাটলা গুটো কেটে পড়ো, ঠিক না? ঠিক। সঙ্গে সঙ্গে আরেকজনকে ফোন করবে, আরেক ইমামকে, হুজুর আমাদের ইমাম জানাজার নামাজ পড়াবে না বলছে। ফোজকে কি জানে, ক টাকা দিবি বল, আমি যাচ্ছি জানাজার নামাজ পড়িয়ে চলে আসছে, ঠিক না? ঠিক। বাস্তব বলছি ভাই, যদি আমরা ওলামার সমাজ ঠিক থাকতাম, যদি আমরা করা হতাম, তাহলে আমাদের সমাজটা আজকে এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আমরা হতাম না। কারণ বাস্তব বলছি ভাই, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ কেমন মানুষ? একটু বলে অন্যদিকে যাব। নবী পাক কেমন মানুষ? একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই। আদম কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটাকে দেখতে পাই। তাই নাকি? জি আল্লাহ। আদম কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো, কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। কেন আল্লাহ? আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনার আরশে আযমের নিচে রাখলেন, আমি আদম আরশে আযমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আযমের দিকে উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আযমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আদম আর কোথায় দেখেছো? কেন আল্লাহ? আপনি যখন আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন, আমি আদমকে জান্নাতে নিয়ে যাবে বলে মালাইকা ফেরেশতারা যখন আমি আদম আমার সামনে দাঁড়ায়, আমি আদম ফেরেশতাদের মুখের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে জল করে জ্বলছে লা ইলাহা ইল্লাল্লাহ করে একটাই নাম লেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম আমাকে যখন আপনার মালায়েকা ফেরেশতারা আপনাকে জান্নাতে নিয়ে যায়, আমি আদম যখন জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়াই, আমি আদম জান্নাতের দরওয়াজার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ করে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি, আল্লাহ পাক আমি আদমকে জান্নাতে হুল গেলে মানে না সালাম করার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য সমস্ত জান্নাতে হুল গেলে মানে না জান্নাতের সম্মুখে আসতে দেরি করে না। আয় আমার আল্লাহ, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি, আমি আদম দেখতে পাই সমস্ত জান্নাতের হুল গেলে মানে না কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, আমি আদম আমাকে সালাম দাও, আমার সঙ্গে মুআনিকা করে, আমার সঙ্গে সাক্ষাৎ করে। আয় আমার আল্লাহ, জান্নাতের ঘরে গেলে মানে না এত সুন্দর দেখতে, এর মুখের দিকে তাকালাম, চেহারার দিকে তাকালাম, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জান্নাতে ঘরে গেলে মানে পেশানির উপরে লেখা আছে জল করে জ্বলছে লা ইলাহা ইল্লাল্লাহ করে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করেছি, এত সুন্দর জান্নাত থেকে মুগ্ধ হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম জান্নাতের সৌন্দর্য অনুভব করার জন্য। আমি আদম চারিদিকে ছুটতে লাগি, আমি আদম জান্নাতের জমিনে যেদিকে আমার নজরটা পড়ে, যেদিকে আমি আদম দৃষ্টিটা পড়ে, জান্নাতের দেওয়াল থেকে নিয়ে, জান্নাতের বিল্ডিং বালাখানা থেকে নিয়ে, জান্নাতের অট্টালিকা থেকে নিয়ে, জান্নাতের গাছ থেকে নিয়ে, জান্নাতের ফুল থেকে নিয়ে, জান্নাতের ফল থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা থেকে নিয়ে, জান্নাতের নদী থেকে নিয়ে, জান্নাতের ঝর্ণা থেকে নিয়ে, আমি আদম যেদিকে তাকাই চারিদিকে দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ আপনার নামের পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম ঘুরে বেড়াই, আমাকে দাঁড় করানো হয়, সুন্দর সিংহাসন দেওয়া হয়, আমি আদম আমার সম্মুখে খাবার আসছে, আমি আদম প্রশ্ন করি কার খাবার, কোথা থেকে আসে, ওই সময় আমায় বলা হয় জান্নাতের খাবার আপনার মেহমানদারির জন্য আসছে, আপনার আহারের জন্য আসছে, আপনার ক্ষুধা নিবারণের জন্য আসছে। আর আমার আল্লাহ, আমি আদম আমার সম্মুখে সুন্দর সুন্দর জান্নাতের খাবার আসে, আমি আদম ওই খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের খাবারের উপরে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ করে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না, নারে তাকবীর। কার নাম? ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর। কার নাম ভাই? এই বলেন না কার? অন্য কোন নবীর নাম, অন্য কোন পয়গম্বরদের নাম, অন্য কোন নবীর মানে উম্মতিদের নবীর নাম না। ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 2,23,999 জন নবী পয়গম্বরদের নাম নয়, একমাত্র আমার আপনার নবীর নাম। কত বড় তাকদীর আমাদের, কত বড় নসিব আমাদের। ঈশাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদের উঠাবেন,
সমস্ত নবী পয়গম্বরদের উঠাবেন, আর সমস্ত নবী পয়গম্বরদের উম্মত উম্মতিরা তাদের নবীর কাছে গিয়ে ফরিয়াদ করবে, আমাদের নবী এই কিয়ামতের আযাব সহ্য করতে পারছি না, আমাদের জন্য একটু নাজাতের জন্য দোয়া চান। প্রত্যেকটা নবী পয়গম্বরগণেরা ইশারা করবেন ওনার কাছে যাও। কার কাছে? কার কাছে? আমাদের নবীর কাছে। আর শাফাতের ঝান্ডা সর্বপ্রথম তুলে দেবেন কার হাতে? জোরে বলেন না, আমাদের নবীর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আগে আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করবেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন, ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে কাঁদবেন। আমাকে আপনাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাঁদবেন। কত বড় নসিব আমার আপনার, কি ঠিক নেবে? ঠিক বলেন তো, আল্লাহ পাকের নামের পরে যে নামটা আছে আমার আপনার কে হয়? সকলে মিলে বলেন না, ঠিক করে বলছেন? আমাদের কে? আওয়াজটা ঠিক আসছে না, জোরে বলেন না। আমাদের নবী, শুধু আমাদের নবী, আর কিছু না। তিনি আমাদের কে? শুধু নবী, শুধু রাসূল। তাহলে আমাদের কে? শুধু নবী, শুধু রাসূল, আর কিছু না। কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের নবী, শুধু রাসূল, আর কিছু না। বলেন, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের সেরেতাজ, আমাদের নয়নের মণি, তিনি আমাদের নেতা, আমাদের সেরেদার। ঠিক না বেঠিক? যদি বাঁচতে হয় বাঁচবো কার জন্য? জোরে বলেন, যদি বাঁচতে হয় বাঁচবো কার জন্য? আল্লাহ আর রাসূলের জন্য। আর যদি মরতে হয় মরবো কার জন্য? সকলে মিলে বলেন। কি উল্টো পাল্টা বলছেন আপনারা? ঠিক করে বললেন তো? এটা মরতে হলে মরবেন কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার সন্দেহ হচ্ছে ভাই, একটু কষ্ট দেবো, একটু যাচাই করি তো। কতজন বলছেন মরতে হলে মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? একটু হাতটা উঁচা করে দেখান তো দেখি। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? মিথ্যা বললেন। দেখা দেখি চাষ লাগালাগি বাস করলেন। ও দেখা দেখি চাষ লাগালাগি বাস করলেন। হ্যাঁ, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না, ইসলামের জন্য না, শরীয়তের জন্য না, মুসলমান হয়ে মুসলমানের জন্য না। মরতে হলে মরবো ওই বেঈমান বেদিনদের জন্য, কাফের মুশরিকদের জন্য। যারা ইসলামকে মিটাতে চায়, শরীয়তকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, যারা মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করতে চায়, তাদের জন্য মরবো। তাই তো নাকি গো? হ্যাঁ, কি নানা করছেন? হ্যাঁ, 4টে উইকেট পড়ে গেছে, 4টে উইকেট পড়ে গেছে। এই তো কদিন আগে ঘোষণা হলো ইলেকশন। বাবা, মোল্লাদের ঘরে বোম মারার জন্য, মোল্লাদের ভয় দেখাবার জন্য বোম বাঁধতে গিয়ে ভাঙরে দুজন ফুটে গেছে। কি ঠিক নেবে? ঠিক খবর দেখেন না? হ্যাঁ, দুজন মোল্লা, কোন হিন্দু নয়, খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, মোল্লাদের মারার জন্য বোম তৈরি করছে। কাকে মারবে বলে? জোরে বলেন না, কাকে? মোল্লার পাড়ায় মারবে, মোল্লার বাড়িতে মারবে, মোল্লার ঘরে মারবে। বোম বানাচ্ছে কে? কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, মোল্লার বাচ্চারাই বোম বানাচ্ছে। ঠিক না বেঠিক? কপাল ফাটা মুসলমান। হ্যাঁ, ওই তো বসিরহাটে একটা উইকেট পড়ে গেছে। গত দুদিন আগে বসিরহাটে একটা উইকেট পড়েছে। ঠিক না বেঠিক? এই দুদিন আগে আপনার দেগঙ্গায় একটা উইকেট পড়েছে। এখন দাঁড়ান, এখনো বাকি আছে। কটা উইকেট পড়বে কোন হিসাব পাবো না ভাই, বাস্তব বলছে।